মোবাইল হ্যালো আমার বন্ধুরা, এই রিচার্জ ভিডিওটা ভালো আমার, করে দেখুন তাহলে ইনকামিং কল কেন বন্ধ এবং করা মন দিয়ে হবে? শুনুন। আউটগোয়িং কল বন্ধ করা হোক রিচার্জ শেষ হয়ে গেলে, কিন্তু ইনকামিং কল বন্ধ কেন করা হবে? এই আওয়াজটা তুলেছে রাঘব চন্দ্র স্যার। তো এইখানে তিনি আওয়াজটা যে তুলেছে তার সাথে তোমরা কে কে সহমত? এটা কিন্তু ঠিক, আমাদের যখন রিচার্জ শেষ হয়ে যায় তখন আমাদের কল আসাটা কেন বন্ধ হবে? আমরা কল করতে পারবো না সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কল আসবে না কেন? কিছু কিছু ফ্যামিলি এমন আছে দেখবে যে যাদের কল করার প্রয়োজন পড়ে না, শুধু কলটা আসলেই হয়, নেটের প্রয়োজন পড়ে না, কিন্তু জোর জবরদস্তি যেহেতু কল ঢোকে না সেজন্য আমাদেরকে রিচার্জ করতেই হয়। সেক্ষেত্রে এটা কি জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে না? এই আওয়াজটাই তুলেছে রাঘব চন্দ্র স্যার। তোমরা কারা এটার সাথে সহমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। কিছুদিন আগেও কিন্তু এটা এরকম ছিল না। আগে কিন্তু আমাদের রিচার্জ শেষ হয়ে গেলে ফোনটা অন্তপক্ষে আসতো, ফোন করতে না পারলেও ফোন কিন্তু আমাদের ঢুকতো, কিন্তু সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে সাংসদে আওয়াজ তুলেছে রাঘব চন্দ্র স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য। তোমরা সত্যি সবাই আওয়াজ তোলো, আমাদেরও রুখে দাঁড়ানো উচিত। সত্যি আমাদের রিচার্জ দরকার না হলেও জোর জবরদস্তি কেন আমাদের নেট নিতে হবে? আমাদের অনেকেরই আছে দেখবে যে নেট শেষ হয় না, একটা টাইমের পরে নেট আবার কোম্পানি রিটার্ন নিয়ে নেয়, কারণ আমাদের নেট লাগেই না। আমারই তো লাগে না, আমি যে রিচার্জটা করি সেটা আমার লাগে না, কারণ আমার সারা বাড়িতে ওয়াইফাই লাগানো আছে। ওয়াইফাই থেকে আমার ফোনের যাবতীয় কাজকর্ম হয়ে যায়। আমি যে রিচার্জটা করি আমার নেটটা পুরো কোম্পানি আবার ফেরত পেয়ে যায়। এরকম বহুত মানুষ আছে যাদের নেটের প্রয়োজন হয় না, কিন্তু জোর জবরদস্তি নেট আমাদের নিতেই হয়। এই কারণে যাদের প্রয়োজন নেই সবাই আওয়াজ তোলার, ভিডিওটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও যাতে এই সিস্টেমটা বন্ধ হয়।